Hello guys, Assalamu alaikum. This is Naimul Islam Rocky. Welcome to my YouTube channel Ride Hub. সো আজকে বলবো আমি কি কি হেলমেট ওন করি, আমি কি কি হেলমেট এবং ইউজ করছি সেটা নিয়ে। সো ফার্স্ট অফ অল আমার ফার্স্ট হেলমেট হচ্ছে ভেগার একটা অফ রোডিং হেলমেট। সো ভেগার আমার যখন R15 ভার্সন 2 কেনা হয় তখন ওই আনফর্চুনেটলি তখন ওইটা খুব ট্রেন্ড চলছিল। সো ওইটা আমার খুব কুল লাগছিল, দিস ওয়ান। সো ওই হেলমেটটা আমি অনেক ইউজ করছি, বাট যখন আমি লং ট্যুরে গেছি কুমিল্লা রোডে, ওইটার হাই স্পিড ওঠার পরে ওইটার সামনে যে স্পয়লারটা আছে ওইটা অনেক বাম্পি, মানে এরকম বাতাসের দোল খাচ্ছিল। সো ওই ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পর ওইটা বাদ দিয়ে দিই। এরপর কিনি এমটি হেলমেট, এমটি এক্সিস, দিস ওয়ান। সো এই হেলমেটটা আমি অনেক ইউজ করছি, ওইটার প্যাডিং মানে ফুল ফেসের যে একটা মজা ওইটাতে পাইছি আমি। এমটি তখন অনেক বেশি ট্রেন্ড চলছিল, ট্রেন্ডি ছিল অনেক। এরপরে আমার মনে হলো যে না, কিছু সব টাইপের হেলমেট ইউজ করা দরকার। একবার আমি পাঠাও হেলমেট ইউজ করি, ওটা মানে পিলিয়ন হিসেবে যারা পিলিয়ন হয়তো আমার তাদের ওইটা দিতাম। এরপরে আছে দিস ওয়ান, আমার বাসায় যে ফিমেলরা থাকে তারা এটা ইউজ করে। এটা হচ্ছে এসকেটির হচ্ছে ফিমেল যে এটা হেলমেট। এরপরে হাফ ফেস একটা ইউজ করি, সেটা হচ্ছে দিস ওয়ান। এটা টোরোর হচ্ছে, এটার আবার হচ্ছে সানভাইজারও আছে। সো মাঝে মধ্যে এটাও ইউজ করি যখন খুব প্যারা লাগে, মনে হয় যে না একটু নিরিবিলি যাওয়া দরকার। আর খুব বেশি রাফ ইউজ হয় আমার এটা, এটা হচ্ছে এই গ্লাইডার্সের। তো এটাতে জাস্ট নর্মাল একটা ভাইজর, তো এটা যেখানে সেখানে ফেলে রেখে যাই বাইকের উপরে। তো এরপরে আরেকটা হেলমেট আমার কেনা হয়, সেটা হচ্ছে যখন আমার V3 বাইকের সাথে, ওইটা ইয়োহির দিস ওয়ান। সো এই হেলমেটটা আনফর্চুনেটলি আমি প্রবলি 1 or 2 উইক ইউজ করার পরে বসুন্ধরা সিটিতে যাই, যে ওইখান থেকে আমার হেলমেটটা চুরি হয়ে যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওইটার জন্য আমার কোনো মানে খারাপ লাগে না, বিকজ জান্নাতে যে মানে আখিরাতে যখন যাব তখন ওইটার জন্য ওর থেকে আমি পুণ্য নিয়ে নেব। ওর যত আমার পাপ আছে পাপ ওরে দিয়ে দিব, পুণ্য নিয়ে নেব এই হেলমেটের জন্য। অ্যান্ড এরপরে ওই হেলমেটটা চুরি হওয়ার পরে আমি একটা হেলমেট কিনি। সো তখন আমার মনে হলো না আমার একটু হাই রেঞ্জে কিছু দরকার। আমার ফার্স্টের চয়েস ছিল এসবি, দেন এইচজেসি, এরপরে অন্য কিছু। তো তখন এইচজেসি অনেকেই ইউজ করছিল, বাট আমার তো ভ্যালেন্টিনো রচির অনেক ফ্যান ছিলাম। সো আমার মনে হলো না আমার এসবির মধ্যে যাইতে হবে। দেন দিস ওয়ান, এটা হচ্ছে কর্সার অ্যাসপ্রাগো। এটা খুব লিমিটেড এডিশনে আসছে, বাংলাদেশে 2 পিস আছে। সো এটার স্পেসিফিক যদি কিছু বলতে চাই, এটার যে লক সিস্টেমটা অনেক কুল। এটা টিয়ার অফ ভাইজার থাকে, অ্যান্ড এর হচ্ছে যে পিন লকটা হচ্ছে 120-এর, দেখতে পাচ্ছেন কিনা 120 পিন লক। এটা হিউজ অ্যাঙ্গেল দেয়, যে অন্য হেলমেটগুলোতে দেখা গেছে 80 অথবা অন্য যে পিন লকগুলো দেয় 60 অথবা 30-80 এগুলো দেয়, ওগুলো হচ্ছে একদম চোখের উপরে অথবা বেশি দেখা যায় না। বাট 120 ম্যাক্স ভিশন অনেক কুল এটা। অ্যান্ড এর হচ্ছে স্পয়লারটা তখন বাইকে সচরাচর স্পয়লার দেখা যায় না ব্যাক সাইডে, তো এটার স্পয়লার ছিল। অ্যান্ড এজিবি সম্পর্কে তো কিছু বলার নাই। এটার আরেকটা জিনিস হচ্ছে যে প্যাডিং সিস্টেমটা অ্যান্টি ফাঙ্গাল প্যাডিং, অ্যান্ড ইমার্জেন্সি এক্সিস্ট ছিল, ডাবল ডি রিং লক। আর হচ্ছে এটার যে প্যাডিংটা, এটা হচ্ছে মানে দুইভাবে ইউজ করা যায়, সামারের জন্য আর উল্টায় রাখলে উইন্টারের জন্য। অ্যান্ড এটার আরও স্পেসিফিক যদি বলতে চাই, এটার ওয়েট আহামরি, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো। ওয়েট একটু হেভি হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন বেশি জোস। ইজিবি নিয়ে অন্যরকম, মানে কিছু বলা নেই। এর ভেন্টিলেশনগুলো এই যে এখানে সামনে পিছনে যে এক্সস্ট, তো এটা ভালো। এটা অনেক ইউজ করছি আমি, অনেক ট্যুরে অনেক ইউজ করা হয়েছে। কারণ হয় গ্লাস ফাইবার শেল দিয়ে বানানো। অ্যান্ড এটার অন্য লেভেলের একটা, অনেক সাথে দিছে। এরপরে অনেক এই প্যাডিংটা একটু আমার হচ্ছে আনফর্চুনেটলি এটা আমি লার্জ সাইজ কিনি, বাট আমার হচ্ছে এম সাইজ লাগে। এরপরে যে হেলমেটটা নিয়ে আসি সেটা হচ্ছে দিস ওয়ান, ফুলি কার্বন ফাইবার একটা হেলমেট, LS2 থান্ডার কার্বন।
সো আমার মানে অনেক শখ ছিল একটা ফুল কার্বন ফাইবার হেলমেট নিয়ে আস এমটি যেটা ছিল ওইটা ম্যাট ছিল, এজিবি যেটা নিয়েছি ওইটাও ম্যাট কালার। সো আমার একটু কার্বন ম্যাটও ছিল, মানে কার্বনের মধ্যে ম্যাট কালার, ওইটা দেখলাম না আমার গ্লসি লাগবে। দেন অনেক খোঁজাখুঁজি অনেক বসে থেকে নিলাম। আমার এইচজেসি নেওয়ার শখ ছিল, এইচজেসির একটা কার্বন, বাট যেই মডেলটা চাচ্ছিলাম ওইটা তখন অ্যাভেলেবেল ছিল না। তো দেখলাম অনেক ঘাটাঘাটি করে যে এটা মানে একদম এজিবির মতোই, অন্য অন্য ইসের থেকে মানে এজিবি পরে যদি মানে কম্পেয়ার করতে যাই এইচজেসিতে ওরকম ফিচার্স দিছিল না। যেমন এটাতেও সেম যে লকটা এজিবির মতো লক সিস্টেম, এই লকগুলো আমার খুব ভালো। অনেকে সাইড থেকে এই সাইড থেকে লক, ডান সাইড বাম সাইড থেকে লক থাকে, ওটা উঠাইতে গেলে অনেক প্যারা খায়, বাট এটা আমার অনেক ভালো লাগে মাঝখান থেকে। অ্যান্ড এটার হচ্ছে যে ভিউ অ্যাঙ্গেলটা এটা অনেক বেশি, অ্যান্ড এর সেম টু সেম এটার সাথে আবার ডাবল ভাইজার আসছে, একটা ক্লিন ভাইজার এর, আর হচ্ছে 120 পিন লক, এটার সাথে আবার এইচবির মতো টিয়ার অফ ভাইজার দিছে। অ্যান্ড অনেক লাইট ওয়েট, মাত্র 1300 গ্রাম। সো আমার অনেক শখ ছিল একটা এটার, সো এটা নিয়ে নিয়েছি। এটার একটা আলাদা ভিডিও আছে, আনবক্সিং একটা ভিডিও আছে, ওইটাও আমি দিয়ে দিব ভিডিওটা। সো এখন আপাতত এটাই ইউজ করছি। নেক্সট টাইম আমার একটা টার্গেট আছে যে আমি একটা এইচজেসি নিব, তো ইনশাল্লাহ নেক্সট টাইম একটা এইচজেসি হবে। সো দ্যাটস ইট ফর টুডে। আমার এই হেলমেটের কালেকশন। আর একটা হেলমেট আছে আমার, সেটা হচ্ছে দিস ওয়ান, এক্সর। এক্সরের এইটা আমি সচরাচর ইউজ করি না, এটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে খুব মনে হচ্ছে অকেশনে অথবা কোথাও গেলাম, তো তেমন একটা ইউজ করা হয় না। ওটার জাস্ট গ্রাফিক্সটা তখন একটু কুল লাগছিল, দ্যাটস ওয়াই ওই হেলমেটটা কেনা। সো এই আমার হেলমেটের কালেকশন। সো ইনশাল্লাহ নেক্সট ডে আর কিছু আসলে তখন আরও দেখাবো আপনাকে। তো দ্যাটস ইট ফর টুডে। লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড নতুন কিছু আসবে, কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।